আপনি বিশ্বাস করেন, আপনি আল্লাহর প্রতি ভরসা করেন, আপনি ধৈর্য ধরেন, সত্যি আল্লাহি আল্লাহর কসম আপনি পেয়ে যাবেন। আপনি আল্লাহকে পেতে চান, সত্যি আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আল্লাহ পাক কখন কিভাবে কাকে দয়া করে কেউ বলতে পারে না। আমি আল্লাহর কাছে তেমন ওইরকমভাবে চাইতে পারি না, চাওয়ার যোগ্যতা আমার নেই। আর আল্লাহর কাছে ফরিয়াদ করার মতো সাহসও আমার নেই। যোগ্যতা তো দূরের কথা, সাহসও আমার নেই। এই যে আমি কথাগুলো বলছি, আমি বলতাম না, আল্লাহ পাক এটা নিয়ে আবার রিয়া হয়ে যায়, এই চিন্তাধারা করে আমি এটাও বলতাম না। কিন্তু ভাই, আপনি কখনোই নৈরাশ হবেন না। কখনোই নৈরাশ হবেন না। জানেন আল্লাহ পাক কীভাবে আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে আপনি কখনোই ভাবতে পারেন না, আপনি ভাবতেও পারবেন না। আপনি বিশ্বাস করেন, আপনি আল্লাহর প্রতি ভরসা করেন, আপনি ধৈর্য ধরেন, সত্যি আল্লাহি আল্লাহর কসম আপনি পেয়ে যাবেন। আপনি আল্লাহকে পেতে চান, সত্যি আপনি পেয়ে যাবেন, আপনি পেয়ে যাবেন। শুধু আপনি ধৈর্য ধরুন আর মন থেকে আল্লাহকে ডাকুন, আল্লাহি আপনি পেয়ে যাবেন। আপনি যা ইচ্ছে সেটাই পেয়ে যাবেন, আপনি যা লাগে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি শুধুই আপনার চাওয়াটা যেন সঠিক থাকে এবং নেক থাকে। আপনি শুধু একটু মহব্বত করে চান, দেখবেন ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আল্লাহ পাক আমাকে অনেক বড় দয়া করেছেন, অনেক রহমত করেছেন, অনেক। আমি কিভাবে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবো আমি জানি না। এমনিতেও তো আমি অনেক বড় ভাগ্যবান, আমি আল্লাহর বান্দা, যিনি তামাম জাহানের মালিক, আমি তার বান্দা। আমি তার কদমে লুটে পড়ি, আমি কত ভাগ্যবান। আমি পাপিষ্ঠ, কিন্তু আমি আমার মালিকের কদমে লুটে পড়ি, আমি ভাগ্যবান। আবার আমি আমার মালিকের বন্ধুর উম্মত, আমি এতেও ভাগ্যবান। সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন যেন মালিকের গোলামিটুকু এভাবেই করে যেতে পারি, আর আমি যেন সব সময় আল্লাহ পাককে রাজি খুশি করে চলতে পারি। আর আপনাদেরকে উদ্দেশ্য করে শুধু এইটুকুই বলবো, জীবনে যা কিছুই পাওয়ার আপনি ধীরতার সহিত, বিশ্বাসের সহিত চাইবেন আল্লাহর কাছে, অধিকার নিয়ে চাইবেন আল্লাহর কাছে। আপনি আল্লাহকে খুব কাছের আপন মনে করে চাইবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন, ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।